এখন বিয়েগুলো না এক একটা ইভেন্ট বলতে পারো। একটা বিয়ে মানে সেখানে হলদি, মেহেন্দি, সঙ্গীত, রিসেপশন, পার্টি, বিয়ে তো রয়েছে। সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ। সেটা এবার এই বিয়েতে গিয়ে আমি সেটা আরও অনেক বেশি করে রিয়েলাইজ করলাম। কারণ ইভেন্ট ম্যানেজারের ওপরে এই গোটা অনুষ্ঠানটিকে সাজানোর, এভরিথিং, কী বলবো, সার্ভিস দেওয়া, গেস্টদেরকে কেয়ার করা, তাদের সমস্ত কিছু তাদের হাতের কাছে পৌঁছে দেওয়া, একটা গোটা ইভেন্টের টিম সেটাকে ম্যানেজ করলো। এই বিষয়টা কিন্তু আমার দারুণ লেগেছে। কেননা জানো তো, আমরা এত এত মানুষ গেলাম, কনে পক্ষ বর পক্ষ দুটো বাড়ি থেকেই আমরা একটি হোটেলে ছিলাম। একটা ডেস্টিনেশন ওয়েডিং আমি সরাসরি উপভোগ করলাম বলতে পারো। একদম মানে বিউটিশিয়ান থেকে শুরু করে যারা মানে দুবাড়ির লোকদেরকেই সাজিয়ে দেবে, গ্রুম অ্যান্ড ব্রাইডকে তো সাজাবেই, এভরিথিং ওরাই অ্যারেঞ্জ করছে। আর সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগলো যে ওদের প্রত্যেকটা ইভেন্টের জন্য ওদের মানে ডেকোরেশন ছিল টোটালি আলাদা। হলদির জন্য ওদের ডেকোরেশন আলাদা ছিল, মেহেন্দির জন্য ওদের ডেকোরেশন আলাদা ছিল, বিয়ের জন্য তো আলাদা ছিলই। মানে প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা ডেকোরেশন। মাঝে মাঝে ছোট ছোট গুলি করি। আমি দেখেছি, দেখতে পাবে। তুমি ফেসবুকে না, ইউটিউবেও আছে। ইউটিউবে লিংক আমাকে পাঠিয়ে দিও। শিওর শিওর শিওর, আমি ওটাকে সাবস্ক্রাইব করে দেব। একদম। মানে এই গ্রুপটাকে তোলাটা খুব জরুরি। না, এই গ্রুপের সঙ্গে থাকলে সব সময় সব কিছুতে ছবি উঠবে। কালকে আমাকে কে যেন বললো এই গ্রুপে থাক। দাও হাই। আর ওদের এই ডেকোরেশনের মধ্যেই এই যে ছোট ছোট ঝুড়িতে ফুল দেখছো, একদম না হলেও 200 পিসের মতো সাজিয়ে রেখেছে। যার যতটা দরকার নিয়ে নাও, চুলে লাগাও, হাতে লাগাও, বা খোপায় লাগাও, মানে যা খুশি যেভাবে ইচ্ছে করে নিজেকে সেভাবে সাজাও। তারপর তো একটু পরে শুরু হলো এখানে ধুমধুমার নাচ যাকে বলে, তার সাথে গোলাল। আমি এখানে সাউন্ডটাকে মিউট করে দিয়েছি কারণ সেটা মানে রেকর্ডেড ফর্মে সেটা ঠিক হবে না, তো তার জন্য। আর মানে চারদিক নিমেষের মধ্যে হলুদ আর পিঙ্ক আবিরে একেবারে গোলাপি হয়ে গেল। আর বরকনে এই যে দেখছো, ওরা ছিল, এটা হলদির ইভেন্ট চলছে, লাল এবং সাদা ড্রেস কোড ছিল ওদের। আর আমরা যারা ছিলাম আমাদের ছিল হলুদ ড্রেস কোড। আর প্রত্যেকটা ইভেন্টের সাথে আলাদা আলাদা ড্রেস কোড, নাচানাচি। সত্যি কথা বলতে কি, এখানে বরের মা বাবা বা কনের মা বাবা প্রত্যেকেরই যে একটা আলাদা রকম হেডেক থাকে, এটা হলো কি না, ওটা হলো কি না, সেটা আনা হলো কি না, বা এই যে একটা অ্যারেঞ্জমেন্টের যে হ্যাপা থাকে, সেটা কিন্তু এই মানে ইভেন্ট ম্যানেজারের ওপর এই দায়িত্বটা দিয়ে ওনারা বেশ নিশ্চিন্ত ছিল। তারপর সন্ধেবেলা এবার হচ্ছে বিয়ের পর্ব। বিয়ের অ্যারেঞ্জমেন্টটাও ছিল দেখার মতো, এত সুন্দর সাজিয়েছে। আর বুঝতেই পারছো, এক পাশে ফতেসাগর লেক আর তার পাশে সে হয়েছে বিয়ের মণ্ডপ। এবার বারাত এসে গেছে, আর ওদের বিয়ে মানে তো মানে নাচানাচি থাকবে না সেটা ভাবাই যায় না। এবার বর বিয়ে করার জন্য তার সেই মূল স্টেজে যাচ্ছে। মানে এত সুন্দর সাজিয়েছে, পেছনে এই লেক, তার মধ্যে পিঙ্ক অ্যান্ড হোয়াইট ফুলে চারদিক ডেকোরেট করেছে। এবার এন্ট্রি হচ্ছে তোমার কনের। এই যে দেখতেই পাচ্ছ, একইভাবে ফুলের ছাতার নিচে করে প্রথম কনে এলো, যা হয় আর কি।
তাহলে ছোট্ট করে সবকটা ইভেন্টই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের এই ইভেন্টগুলো জানিও। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।